আলোচনার শুরুতে মনোযোগটা হচ্ছে বড় জরুরি বিষয় এবং বলার ধরনটাও বড় জরুরি বিষয়। কারণ আমরা জানি কথায় ফুলও ফুটে আবার কথায় কাটাও জাগে, ফুলও ফুটে আবার কাটাও লাগে। এখন এখানে আমরা কোনো দুনিয়ার ফুলের আলোচনা করছি না, এখানে শুধুমাত্র জান্নাতের সাধারণ ফুলের আলোচনা হচ্ছে না, এই বাগানে আলোচনা হচ্ছে রহমতে দু আলমের ফুল, রসুলে পাকের ফুল বাগানের আলোচনা হচ্ছে এখানে। ওনারা এমন জাতে পাক যার ফাজাইলের উপর অসংখ্য আপনারা আলোচনা শুনেছেন, তার সাথে সামান্য কিছু আলোচনা আমরা যুক্ত করছি। আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদের ওনাদের ওয়াফাদার হিসেবে আমাদেরকে ওনাদের ওই ওয়াফাদার সৈনিকের মধ্যে শামিল করুন বলি আমিন। মাশাআল্লাহ হাজরিন, একজন উম্মতের সারা জিন্দেগির যত নামাজ রোজা হজ যাকাত ইবাদত রিয়াজত আছে, এটার মকসদ কি? আল্লাহ এবং রসুলকে রাজি করার বাইরে আর অন্য কিছু হতে পারে? একজন উম্মতের, একটু আওয়াজ দিবেন, একজন উম্মতের সারা জিন্দেগির স্বপ্ন হচ্ছে আমি জিন্দেগিতে একবার পেয়ারা রসুলের জিয়ারত করব। কার জিয়ারত করব? রসুলে পাকের জিয়ারত করব। আমরা রসুলে পাকের জিয়ারতের জন্য নামাজ আদা করছি, তসবিহ আদা করছি, দরুদ আদা করছি, খতমাত আদা করছি, সমস্ত রিয়াজত ইবাদত হচ্ছে নবীকে এক নজর দেখার জন্য। একজন উম্মত কত খুশনসিব যদি পেয়ারা রসুলকে স্বপ্নে দেখার সুযোগ হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটা ফয়সালা নিই যে যেই উম্মত নবীকে দেখে সরাসরি না দেখলেও স্বপ্নে দেখে, তার সম্মান বেশি না কম? ওই বান্দার জিন্দেগি কি ধন্য নয়? অবশ্যই ধন্য। আমরা স্বপ্নে নবী পাকের জিয়ারত হলে নিজের জিন্দেগিতে ধন্য করি, অথচ আজকে আমরা যার স্মরণে একত্রিত হয়েছি তিনি শুধু রসুলের পাককে স্বপ্নে দেখেন নাই, বরং রসুল ওনাকে স্বপ্নে দেখেছিলেন। নবী পাক কারো স্বপ্নে আসা আর নবীর স্বপ্নে কেউ আসা, দুটার মধ্যে ফরক আছে। রসুলের পাক কারো স্বপ্নে আসা এটা উম্মতের কিসমতকে পরিবর্তন করবে, তকদিরকে পরিবর্তন করবে। আর হুজুরে পাকের স্বপ্নে যদি কেউ আসে, আমরা জানি আমাদের স্বপ্ন ওহী নয়, ইলহামও নয়, কিন্তু হুজুরে পাকের স্বপ্ন ওহী। ইমাম আলী মাকাম 4th হিজরির শাবানের 3 তারিখ দুনিয়ার জমিনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি ঘরের মধ্যে তশরিফ এনেছেন। ওনার আগমনের পরে জিবরিল আমিন যখন কারবালার মাটি এনেছিলেন, আল্লাহর প্যারা নবীজি স্বপ্নে দেখেছেন ইমাম আলী মাকামের এমন একটা অবস্থা যে আমি আমার হোসেনকে দেখছি তৃষ্ণার্ত অবস্থায়, আমি আমার হোসেনকে দেখছি রক্তে রঞ্জিত অবস্থায়। যার মিলাদের সাথে ওয়াফাত প্রকাশ হয় তিনি ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত আতহার। এত পবিত্র জাত, যার ব্যাপারে সাহাবায়ে কেরামের ফতোয়া হচ্ছে ওনাদের জিকির করলে